পোস্ত তো অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে একবার পোস্ত বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ একটি পোস্তর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি পোস্ত বানাচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি একটু চিড়ে নিয়েছি। এখানে কড়াই আমি গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পোস্ত। আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে এটা 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে এর মধ্যে 3 চামচ সরষের তেল দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, আর যত সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো লাল লাল হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব, আর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার টমেটোগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আর আগে থেকে যে ভেজে রাখা পোস্তটা ওটা আমি বেটে নেব। টমেটোগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখানে আমি একটু 1 কাপ জল দিয়ে দিলাম। এবার কম আঁচ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো। এবার ঢাকা খুলে দেখি আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার পোস্তটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নেব। এক মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আমার এই পোস্ত রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।